আয়াতুহু, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করে শোনানো হয়, সে তেলাওয়াতই হোক বা তার তাফসীরই হোক, ব্যাখ্যা করে হোক, তাফসীর করে হোক শোনানো হয়, যাদাতহুম ঈমানা, মুমিন যদি হয় তাদের ঈমান বৃদ্ধি হয়, তাদের কান্না আসে সেজন্য ঈমান বৃদ্ধি হয়, তাদের অন্তর নরম হয়ে যায়, মন নরম হয়ে যায়। পক্ষান্তরে গান বাজনা শুনলে মন আরো শক্ত হয়ে যায় আর হাসি আসে শুধু, তাই আল্লাহ হাসির কথা উল্লেখ করেছেন। তাযাকুনা ওয়ালা তাবকুন, তোমরা হাসতে থাকো, কান্না আসে না তোমার। ওয়া আনতুম সামিতুন, না তোমরা গান বাজনায় ব্যস্ত। এই ছিল তৃতীয় আয়াত। চতুর্থ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে উল্লেখ করেছেন। সূরা ফুরকানের আয়াত নম্বর 72 এ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকু সম্পর্কে অনেকে জানেন, যেখানে আল্লাহ পাক আল্লাহর নেক বান্দা, রহমানের নেক বান্দাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এটি আল্লাহ পাক শুরু করেছেন। আর তারপরে আল্লাহ পাক একটি গুণ মুমিনদের, যারা রহমানের বান্দা, যারা আল্লাহ খাঁটি বান্দা, যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাদের একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। যারা, এর কয়েকটি তাফসীর রয়েছে, তার একটি তাফসীর হচ্ছে যারা মিথ্যা সাক্ষী দেয় না। যারা মিথ্যা সাক্ষী দেয় না, এটি হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। এই জন্য বাংলা অনুবাদ যারা করেছে, শুধু অনুবাদ করেছে, তারা এই অনুবাদটি করেছে। ইয়াশহাদুনা মানে দুটি অর্থ হয়, একটা হচ্ছে সাক্ষী দেওয়া, এই অর্থটি এখানে করেছে। আর জুর মানে হচ্ছে মিথ্যা, তাহলে অর্থ হয়ে গেল ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মুমিন আল্লাহর বান্দা তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা সাক্ষী তারা দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবীরা গুনাহ বলেছেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়াকে, এবং এটি হচ্ছে জাহান্নামের রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহদি ইলান নার, যারা মিথ্যা কথা অহরহ বলতে থাকে তারা যেন জাহান্নামের পথে রয়েছে। দ্বিতীয় তাফসীর কয়েকজন প্রখ্যাত তাবেঈ তাফসীর করেছেন, তার মধ্যে একজন হচ্ছে মুহাম্মদ ইবনুল হানাফিয়া, আর একজন হচ্ছেন মুজাহিদ। তারা এই আয়াতের তাফসীর করেছেন যে জুর মানে হচ্ছে আল গিনা, গান বাজনা, আর ইয়াশহাদুনা মানে উপস্থিত হওয়া। তো শাহেদা ইয়াশহাদু মানে সাক্ষী দেওয়া হয়, আর শাহেদা ইয়াশহাদু মানে উপস্থিত হওয়া হয়। সাধারণত যারা সাক্ষী দেয় তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলে সাক্ষী দিতে পারে, নাহলে কি করে সাক্ষী দেবে দুনিয়ার ক্ষেত্রে। আর যেই ক্ষেত্রে আম্বিয়া এবং রাসূলগণ সংবাদ দিয়েছেন আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, সেই ক্ষেত্রে আমরা এই জন্য সাক্ষ্য দিচ্ছি যে চিরসত্যবাদী যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন তারা আমাদের কাছে গায়েব অদৃশ্যের কথা বলেছেন, তাই আমরা সাক্ষ্য প্রদান করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কোন একটি ঘটনা আপনি দেখেননি, কেমন করে সাক্ষী দেবেন? যে দেখেছে সেই ব্যক্তি সাক্ষী দেবে। তাহলে শাহিদা, সাক্ষী দেওয়ার সাথে দেখার একটা সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, দ্বিতীয় তাফসীর করছি, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা গান বাজনার অনুষ্ঠানে মাহফিলে উপস্থিত হয় না। মুমিন মুসলিম যারা রহমানের বান্দা তারা গান বাজনার অনুষ্ঠানে হাজির হয় না, গান বাজনা শোনার জায়গায় উপস্থিত হয় না, মোবাইলে গান বাজনা রাখে না, জি, বাড়িতে গান বাজনার যন্ত্রগুলি রাখে না। মনে রাখবেন এই ক্ষেত্রে যে যদি এমন যন্ত্র হয় যে যন্ত্র দিয়ে ভালো কাজও করা যেতে পারে, খারাপ কাজ করা যেতে পারে, আপনি যদি ভালো কাজে সীমিত রাখতে পারেন তাহলে সেটি দোষণীয় নয়। হ্যাঁ, যেমন বাড়িতে আমরা চাকু রাখতে বাধ্য, অস্ত্র রাখতে হয়, সবজি কাটার জন্য রাখতে হয়, এসব অস্ত্র রাখতে হয়, কিন্তু সবজি কাটার জন্য রাখতে হয়। কেউ যদি মানুষ কাটার জন্য রাখে চলবে? হারাম, নিয়তের উপর নির্ভর করছে। তো কিন্তু আজকাল যেহেতু অধিকাংশ মানুষরা এই সব যন্ত্রগুলিকে হালাল কাজে, জায়েজ কাজে সীমিত রাখতে পারে না, আর নিজেও যদি একটু মন মানসিকতা থাকে, তার এই বিবি রাখতে চায় না, তার স্ত্রী রাখতে চায় না। আরো খুলে বলি, বাড়িতে টিভি দিয়ে এসছেন আপনি বিদেশে এসছেন, আপনি মাশাআল্লাহ সৌদি আরবে থাকেন, আপনার এখানকার মতন মন মেজাজ যে আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রাসূলের দেশে থাকি, মুবারক দেশে থাকি, মুকদ্দাস দেশে, আমি কি আর গান শুনি আর আমি কেউ ফিল্ম দেখি? আপনি তো দেখেন না, কিন্তু আপনার স্ত্রী দেখে আর মিথ্যা বলে টেলিফোন, না 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 আমি দেখি না। আপনার কন্ট্রোলে থাকলে জবাব দিয়ে আপনাকে করতে হবে যদি খারাপ কাজে ব্যবহার হয় তাহলে। তারপরে অনেক আছেন স্বামী স্ত্রী ভালো, কিন্তু ছেলে মেয়েরা ভালো নয়। আজকালকার যুগ জামানা এমন হয়েছে যে ছেলে মেয়ে বাড়িতেই শুধু শিখে না, বাড়িতে সামান্যই শিখে বাবা মায়ের কাছে, আসল শিক্ষা শিখে তো শিক্ষা অঙ্গনে, স্কুল মাদ্রাসায়, কলেজ ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে সাথী বন্ধু খারাপ,
শিক্ষক খারাপ, সেখানকার সিলেবাস খারাপ, ইসলাম বিরোধী, কি শিখে আসবে বাড়িতে? এই শিখে আসে যে আমার বাবা আগের যুগের মানুষ, কিছু বুঝে না, ওই টিভিতে শুধু খবরটা, তাও খবরে তো মহিলাও দেখতে হয় আবার, এই এক মুসিবত। আমার বাবা কিছুই বোঝে না, টিভি রাখতে দেবেন। আজকালকার জামানায় বাড়িতে টিভি না রাখলে মানুষ বলে মানুষে, নিজের বাবাকে অমানুষ বানিয়ে দিল। বাস্তব সত্য। যেসব লোকেরা ছেলে মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটি বা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, সেই যে ছেলেগুলি এই মন মগজ নিয়ে তৈরি হচ্ছে, সে প্রকাশ্য অনেক সময় বলে দিবে হয়তো সাবালক হইলে, আর প্রকাশ্য না বললে তাদের মন বলছে যে আমার বাবা আদম কালকার লোক, আমার মা ওই আগের যুগের লোক, দুনিয়া সম্পর্কে কিছুই বুঝে না, কিছু খোঁজ খবর রাখে না। দেখো তো আমরা সব জানছি, ইন্টারনেটে কত কি দেখছি, ইন্টারনেটে কোথায় কার সাথে প্রেম করছি, কত কি করছি, কত রকমের নাজায়েজ কাজ হচ্ছে। তাহলে যদি এই রকমের যদি নাজায়েজ কাজ, হারাম কাজ হওয়ার এইসব যন্ত্র দিয়ে সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, তাহলে আপনাকে রাস্তা বন্ধ করতে হবে, কারণ এসব সম্পর্কে আপনাকে জবাব দিতে হবে, আপনি অভিভাবক। তো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা গান বাজনার অনুষ্ঠানে উপস্থিত হয় না, তারাই হচ্ছে রহমানের বান্দা, তারাই হচ্ছে রহমানের বান্দা। এই চারটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম, যে চারটি আয়াত দ্বারা উলামায়ে কেরামরা বলেছেন যে কোরআন দ্বারা প্রমাণ হয় যে গান এবং বাজনা জায়েজ নয়, হারাম। গান এবং বাজনা হারাম। হারাম শব্দটি আরো স্পষ্ট হয়ে উঠবে সহিহ বুখারীর হাদিস দিয়ে, সহিহ বুখারীর হাদিস দিয়ে। তার আগে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের তাফসীর শুনিয়ে দিয়ে আপনাদেরকে বলেছি যে লাহু আল হাদিসের তাফসীর শোনাবো, আপনাদেরকে পড়ে শোনাই। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়ায়াকফি তাফসীরুস সাহাবাত ওয়াত তাবেঈন, কারণ আজকালকার জামানায় কোরআনের তাফসীর এক শ্রেণীর লোকেরা খেয়াল খুশি করে। কোরআনের তাফসীর বলতে গিয়ে সাহাবায়ে কেরামরা কিভাবে কোরআন বুঝেছেন কোনো পরোয়া নেই তাদের। আমি অনেক দূর থেকে কথা বলছি, যদি এরকম ক্ষেত্রে দেখেন তখন আমার কথা চিন্তা করবে যে কথা তো সত্যি। কোরআনের আয়াতের তাফসীর করা হচ্ছে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কোনো উল্লেখ নেই। সাহাবায়ে কেরামরা এই আয়াত সম্পর্কে কি বুঝতেন, তারা কি বলেছেন কোনো উল্লেখ নেই। তাবেঈনরা কি বলেছেন, কারণ তারা সাহাবায়ে কেরামের কাছ থেকে সরাসরি নিয়েছেন, আল্লাহ রাসূলের একেবারে কাছাকাছি জামানায়, এবং সেই জামানার সেই যুগের সার্টিফিকেট দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। তারপরের যুগ সাহাবায়ে কেরাম যুগ, তাবেঈনের যুগ, তাবেঈনের যুগ, বা সাহাবায়ে কেরামের যুগের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগকে লাগিয়ে দিলে তিনটি যুগের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাবেঈনের যুগ পর্যন্ত এই তিনটি যুগকে বলা হয় কুরুনে সালাসা মুফাদ্দালা, স্বর্ণ যুগ। এই যুগে পাপাচার মাথা চাড়া দিয়েছিল না, অন্যায় জুলম অত্যাচার মাথা চাড়া দিয়েছিল না, কাবিরা গুনাহ খোলাখুলি হইতো না, সৎ লোকদের সংখ্যা বেশি ছিল, অসৎ লোকেরা লুকিয়ে গোপনে থাকতো, পাপীদের সংখ্যা একেবারে ছিল না, থাকলেও কম ছিল, ইত্যাদি ইত্যাদি। বেনামাজি তো ছিলই না এই যুগে, সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈনের যুগে ছিলই না, আর আজকে দেখুন কি অবস্থা। এই তিনটি যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে এই যুগগুলি হচ্ছে খায়রুল কুরুন, যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ। তো শ্রেষ্ঠ যুগের সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন তারা আল্লাহর কিতাব কোরআনুল কারীমের আয়াত সম্পর্কে, সূরা সম্পর্কে কি বললেন কোনো উল্লেখ করলেন না। আর আপনাদের অনুষ্ঠান তাফসীর মাহফিলের অনুষ্ঠান, আপনাদের তাফসীর মাহফিলের তালিম, কোরআন তালিমের জন্য গেছেন, কোরআনে তাফসীর করি আমরা, মহিলারাই তাফসীর করে, কিছু মহিলারা আছে, আবার পুরুষরা তাফসীর করে, আর সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া, আর কোনো জ্ঞান না। আমি বলছি না যে স্কুল কলেজ ইউনিভার্সিটির লোকেরা কোরআন বুঝতে পারবে না, চেষ্টা করবে, কিন্তু তাদের বুঝতে হবে কোরআন এবং হাদিসের উৎস থেকে, নিজের খেয়াল খুশি না যে এই সম্পর্কে অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, অমুক এই বলেছেন, বাস হয়ে গেল না। সাহাবায়ে কেরাম কি বলেছেন, এই আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তাবেঈনরা কি বলেছেন, তারপরে আপনি আসবেন যে আরবি ভাষা সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আরবি ভাষা দিয়ে তাফসীর কি করা যেতে পারে, আরবরা এই শব্দগুলির অর্থ কি বুঝে, তখন আরবি ভাষার আশ্রয় নেবেন আপনি। কিন্তু প্রথমখানে শুধু আরবি ভাষা দিয়ে তাফসীর করবেন, কখনো হবে না তাফসীর। অনেক শব্দের শাব্দিক অর্থ নেই, অনেক শব্দের উদ্দেশ্য করা হয়েছে, রূপক অর্থ নেওয়া হয়েছে, রূপক অর্থ নিয়ে তাফসীর করা হয়েছে। সুতরাং শাব্দিক অর্থ করে কি তাফসীর করা যাবে? করা যাবে না। এর বহু দৃষ্টান্ত রয়েছে, যাই হোক সেদিকে যাচ্ছি না।
বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যে সাহাবায়ে কেরামের তাবেঈনদের তাফসীর যথেষ্ট লাহু ওয়াল হাদিসের ক্ষেত্রে, যে প্রথম আয়াতটি সূরা